হ্যালো এভরিওয়ান। আজকে একটা আইবিসি সিরিজ মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা সেকেন্ড পার্ট আজকে নিয়ে এসেছি। আজকের বেসিক্যালি থিম হচ্ছে, আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাইটস, অর্থাৎ দিক, কোন কোন সাইটস পাওয়া গেছে, কোথায় কোন কোন সাইটসের কী কী ইম্পর্টেন্স, কী কী পাওয়া গেছে সেসব সাইটসে, এবং তার কী মাহাত্ম্য, আমরা আজকে সেগুলো পড়বো। এটা কিন্তু ইউপিএসসির পার্সপেক্টিভে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। তার কারণ ইউপিএসসির কোয়েশ্চেন যদি তোমরা পিআইকিউ দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে এই সাইটসগুলো হচ্ছে ইউপিএসসির কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য কিছু, যেহেতু এটার আমি বলেছিলাম আনডেসিফার্ড, অত কিছু কিন্তু জানা যায়নি, যেহেতু এটার ল্যাঙ্গুয়েজটা আনডেসিফার্ড, অত কিছু জানা যায়নি। তাই জন্যে এক্সকাভেশন থেকে যেগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু ইউপিএসসির খুব ফেভারিট টপিক। প্রচুর কোয়েশ্চেন সাইটস থেকে দেয়, প্রচুর কোয়েশ্চেন সাইটসে কি এক্সকাভেট করে পাওয়া গেছে, মাটি খুঁড়ে কি পাওয়া গেছে সেখান থেকে কিন্তু দেয়। তো আমি একদম প্রথমে ইউপিএসসির কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে রাখছি প্রিভিয়াস ইয়ার। তোমরা দেখে নিতে পারো যে কত কোশ্চেন কোন কোন জায়গা থেকে দিয়েছে। 2025, 2020, 21, তারপরে আমরা আরও আগে চলে গেলে 2029, 2013, 29-এ দুটো, 2011, 2003, ম্যাচ দ্য কলাম, কী কী পাওয়া গেছে, অনেক কোশ্চেন। সাইটস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসটা করার পরে এই কোশ্চেনগুলোতে যখন আমরা আসবো, তোমরা দেখবে যে এগুলো কত ইজি লাগছে। কারণ আমার যে স্লাইডস রয়েছে, আমার কনসেপচুয়ালি আমি যেভাবে তোমাদেরকে পড়াবো বা পড়াই, যারা দেখো তারা জানো, সেটা কিন্তু একেবারে অ্যালাইন উইথ ইউপিএসসি। যদিও এই টপিকটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, মোটামুটি সব পরীক্ষাতেই আসে, মানে ডাব্লিউবিসিএস, হ্যাঁ, বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য এক্সাম, স্টেট পিএসসির অন্যান্য এক্সাম, মিসলেনিয়াস অ্যান্ড অল, এগুলোতে কিন্তু সিন্ধু সভ্যতার থেকে কোশ্চেন আসেই। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নট অনলি ফেভারিট ফর ইউপিএসসি, বাট অলসো ইট ইজ ফেভারিট ফর অল পিএসসিজ ইন ইন্ডিয়া। তার কারণ আমি একটা কথা বলেছিলাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমাদের এমন একটা সিভিলাইজেশন যেটা, আইবিসি হচ্ছে আমাদের এমন একটা সিভিলাইজেশন যেটা কিন্তু কোনো ব্রিটিশার্স বা কোনো এক্সটার্নাল ফোর্স আমাদেরকে শেখায়নি। হাউ টু বি আরবানাইজড, আরবানাইজেশন, ডেভেলপমেন্ট, টাউন প্ল্যানিং, ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রোড, এভরিথিং এটসেট্রা, যদি পুরো বিশ্ব কোথাও থেকে জেনে থাকে, দ্যাট ইজ এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা। তো খুবই ইম্পর্ট্যান্ট এই ক্লাসটা, মন দিয়ে কিন্তু ক্লাসটা করতে হবে। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ এক্সামস আর কনসার্ন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সাইটস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। দেখো, ফার্স্টে আমি একটা ম্যাপ রেখেছি, তার কারণ সাইটস পড়ার ক্ষেত্রে ম্যাপ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ম্যাপ খুব কি রোল প্লে করে। ম্যাপ ছাড়া কোথায় কোনটা পাওয়া গেছে এটা খালি পড়ে মনে রাখা বা কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্যে উইদাউট ম্যাপ রিডিং কিন্তু খুব একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ নয়। কারণ আমাদের ব্রেন সবসময় একটু ম্যাপিং পছন্দ করে। তো চলো, এইটা আমি মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়া। এটা ইন্ডিয়াটা তোমরা বর্ডারটা দেখতেই পাচ্ছ। দিস ইজ গুজরাট, এটা গুজরাট উপকূলটা। হ্যাঁ, এটা নাগেশ্বর, রান অফ কচ, এগুলো মোটামুটি আছে। এগুলো ম্যাপটা তোমরা, এই পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো এই ম্যাপটা তোমরা দেখলে কী কী রিভার, কোন কোন রিভারের পাশে কী কী পাওয়া গেছে, আমি একটা জাস্ট তোমাদের ছক করে দিই সুবিধার জন্যে, যে ইউপিএসসির অ্যাকচুয়ালি এটা ফেভারিট কি। ফার্স্ট অফ অল, আমরা যদি কোনো প্লেস পড়ি, আমরা যখন কোনো প্লেস পড়বো, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে রিভার, কোন রিভারের পাশে পাওয়া যাচ্ছে। এক হচ্ছে হোয়াট, মানে কি পাওয়া যাচ্ছে, কি কি জিনিস পাওয়া গেছে। আর হচ্ছে ইম্পর্টেন্স, যে কেন সেই সাইটটা ইম্পর্টেন্ট। তার কারণ আমরা দেখব কোনো কোনোটা ট্রেড সাইট, কোনো কোনোটা
প্রচণ্ড আরবানাইজড একটা জায়গা, আবার কোনো কোনোটা একটু হালকা রুরাল সাইড, কোনো কোনোটা খুবই ডেভেলপড, আবার কোনো কোনোটা এরকম পাওয়া যাচ্ছে যেখানে নো সিটাডেল, মানে পুরো ইকুয়াল সমাজ, নো বাইফার্কেশন, এরকমও কিন্তু পারবো। কাজে এই ইম্পর্টেন্স থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন ফ্রেম করে। চলো, দ্য কোর সিটিস, মেন সিটি আমরা জানি সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেসিক্যালি দে আর নেমড আফটার হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো। আমরা কিন্তু এটাকে হরপ্পা সভ্যতাও বলি বাংলায়। তো মেন দুটো সিটি যেটা হচ্ছে কিনা হরপ্পা, এক নম্বর হচ্ছে কি হরপ্পা, নাম্বার ওয়ান ইজ হরপ্পা। কোথায়? এটা পাঞ্জাবে, আমাদের পাঞ্জাবে না, পাকিস্তানের পাঞ্জাব। অর্থাৎ তোমরা জানো যে পাঞ্জাবের প্রদেশের বেশিরভাগ অঞ্চলটা কিন্তু পাকিস্তানে চলে গেছে, ইনক্লুডিং দ্য ক্যাপিটাল অফ দ্য পাঞ্জাব প্রভিন্স, দ্যাট ওয়াজ লাহোর, আনডিভাইডেড ইন্ডিয়ার। কোন নদীর পাশে? রাবি নদীর পাশে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই নদীগুলো আমি আবার বললাম, এই ছকটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে এই ছকটা বারবার মাথায় রাখতে হবে যখন আমরা কোনো সাইটস পড়বো। ফার্স্ট হচ্ছে রিভার, তারপরে কি কি এক্সকাভেট করে পাওয়া গেছে, তারপরে তার ইম্পর্টেন্স কি, কেন সেটা বিখ্যাত। এখান থেকে কিন্তু বেশি কোশ্চেন দেয়, আর অন্য কোথাও থেকে দেবে না। তো চলো, কি পয়েন্টস কি কি? লার্জেস্ট হরপ্পান সাইট বাই 350 plus hectares of the sites. Continuity means in early late and common courtiers, এখানে কিন্তু কমন কোটিয়ার্স পাওয়া যায়, ঠিক আছে। লার্জেস্ট হরপ্পান সাইট উইথ 350 প্লাস হেক্টেয়ার্স, এটা আগে পাওয়া গেছিলো, ফার্স্ট এক্সকেভেশনে কিন্তু এগুলো দেখা গেছিলো 350 প্লাস হেক্টেয়ার্সের। আবার যত আমরা এগোবো দেখবো লার্জেস্ট পাল্টে যেতে পারে। 350 প্লাস হেক্টেয়ার্স, এই যে ছবিটা দেখলে বুঝতে পারছো, পাশে হচ্ছে রবি নদী। গ্র্যানারিস 6 ইন আ রো, আমি আগের দিন পড়েছিলাম গ্রেট গ্র্যানারিস, যদি আগের দিনের ক্লাস করে না থাকো আই বাটনে কিন্তু পুরো অ্যানশিয়েন্ট হিস্ট্রি প্লেলিস্ট দেওয়া রয়েছে, গিয়ে প্রত্যেকটা ক্লাস করে নাও, কারণ প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। একটার সাথে একটা কিন্তু পুঁথির মালার মতন গাথা, একটা মালা থেকে যদি একটা পুঁথি বেরিয়ে যায় তাহলে কিন্তু পুরো মালাটা খুলে পড়ে যাবে। কাজেই টোটালটা ফ্রম লিথিক এজ, তারও আগে আমি এডিবিসির কনসেপ্ট থেকে চালু করেছিলাম, সো এটা কিন্তু অবশ্যই মাস্ট ওয়াচ। সো গ্র্যানারিস, গ্রেট গ্র্যানারিস আমি আগের দিন বলেছিলাম 6 ইন আ রো, এরকম। অ্যাকচুয়ালি গ্রেট গ্র্যানারিসটা কিসের জন্য ইউজ হতো? ট্যাক্স তখন কালেক্ট হতো, যেটা সেটা তো টাকায় কালেক্ট হতো না, তখন তো দ্য ট্যাক্স ওয়াজ পেইড নট ইন মানি। হ্যাঁ, তখন এই শস্য, বেসিক্যালি শস্যটাই ট্যাক্স হিসাবে নেওয়া হতো, অর্থাৎ যারা চাষবাস করতো তাদের কাছ থেকে একটা পার্সেন্টেজ অফ শস্য সেটা কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স নিত। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে দ্য সোসাইটি একটা গভর্নমেন্ট বলে কোনো একটা সিস্টেম ছিল। আবার বললাম, আমরা কিন্তু জানতে পারি না, তার কারণ এগুলো কংক্রিটলি আমরা জানতে পারছি না, তার কারণ যে লেখাগুলো আনডেসিফার্ড, কারণ এটা কিন্তু প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ে, এটা প্রোটো হিস্ট্রির পার্ট, লেখাগুলো কিন্তু আনডেসিফার্ড, পড়া যায়নি। তো হায়ার আর কি কতটা কি এগুলো কিন্তু অতটা ভালো বোঝা যায়নি, যে কোন পোস্ট র্যাঙ্কগুলোর কী নাম, আদৌ কি মানে ইলেক্টেড গভর্নমেন্ট নাকি সিলেক্টেড গভর্নমেন্ট, এরকম ডিটেল কিন্তু আমরা কোনো ম্যানুস্ক্রিপ্ট যেহেতু আমরা পড়তে পারিনি, আমরা তাই জানতে পারিনি। এই জিনিসগুলো থেকে, এই যে এক্সকাভেটেড জিনিসগুলো থেকে আমরা আন্দাজ করতে পারি যে একটা সেন্ট্রালাইজড প্যাটার্ন অফ গভর্নমেন্ট কিন্তু ছিল। নাহলে ট্যাক্সটা তুমি দেবে কাকে? যদি গভর্নমেন্ট না থাকে তুমি তো ট্যাক্স কাউকে দেবে না, তাহলে ট্যাক্স সিস্টেমটাই তো থাকবে না। ট্যাক্স যে কালেক্ট করছে তাহলে তার একটা পাওয়ার আছে, এই কারণেই সে ট্যাক্সটা কালেক্ট করছে। সো এই ট্যাক্সের যে শস্যগুলো সেটা কিন্তু রাখার জন্য ইউজ হতো এই গ্রেট গ্র্যানারিস। আচ্ছা, ওয়ার্কিং মেন্স কোয়ার্টার পাওয়া গেছে। ব্রিটিশরা এসে ক্লেম করেছিল আমাদের যে রাইটার্স বিল্ডিং, সেইখানে ব্রিটিশ ওয়ার্কার্সরা এক সময় থাকতো, তো এই ওয়ার্কার্স কোয়ার্টার নাকি ওনাদের আবিষ্কার। অ্যাকচুয়ালি আবার আমি আগের দিন ক্লাসে বলেছিলাম, আবার আমি বলছি, আমরা ইন্ডিয়া, ভারতবর্ষ, সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস যেখান থেকে ইন্ডিয়া শব্দের এসছে, সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পুরো বিশ্বকে সভ্যতা শিখিয়েছে। কোনো সাদা চামড়া, কালো চামড়া, অন্য কোনো চামড়া আমাদের এসে শেখায়নি, ইন্ডিয়া সবাইকে শিখিয়েছে। ওয়ার্কিং মেন্স কোয়ার্টার তখনকার দিনেও ছিল, যারা কাজ করতো তারা এক জায়গায় একটা কোয়ার্টারে থাকতো। আচ্ছা, কফিন বিউরিয়াল, অর্থাৎ একেবারে ডেড বডিকে মাটির তলায় নয়,
কফিনের মধ্যে ঢুকিয়ে তারপরে মাটির তলায়, সেটা কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ কফিন মানে কতটা সাইন্টিফিক চিন্তা করে দেখবে একবার, কতটা সাইন্টিফিক তারা তখন কিন্তু ছিল। আচ্ছা, কি টেকঅ্যাওয়েস, ভেঞ্চার সিগন্যাল অ্যান্ড ওয়েল প্রিজার্ভড কমন কোটিয়ার পাওয়া গেছে। আমি ইউপিএসসি কি টেকঅ্যাওয়েস কিন্তু দিয়ে দিয়েছি, কারণ কোন জায়গা থেকে কোশ্চেন ফ্রেম করতে পারে তোমাদেরও তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ ইউপিএসসি তোমরা জানো সেন্টেন্স প্যাটার্ন কোশ্চেন ফর্ম করে, সেন্টেন্স ফর্ম করবে, তোমাকে বলতে হবে হাউ মেনি পেয়ার্স আর কারেক্ট, 1 2 3 4 কারেক্ট নাকি অল অফ দ্য অ্যাবভ নাকি নান। তো সেন্টেন্স প্যাটার্ন কোথা থেকে ফ্রেম হতে পারে আমি কিন্তু প্রত্যেকটা স্লাইডে নিচে নিচে করে দেওয়া রয়েছে। মেজর ফাইন্ডিংস কী কী আছে, রিডাক্টেড ইনগ্রেশন, তোমার সেন্ট্রালাইজড আর্টিফ্যাক্টস, রেড স্যান্ড স্পেসিফিক স্কাল্পচার স্টাইল। এই যে আমি স্কাল্পচার, আমরা ইন ডিটেল স্কাল্পচার কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে, ইন ডিটেল স্কাল্পচার আলোচনা করব, ওটা পুরোপুরি আর্ট অ্যান্ড আর্টিক্রাফটসের ওপর আমরা কিন্তু পড়ব, সেটা আরও ইন্টারেস্টিং হবে। তো আপাতত আজকে কী কী পাওয়া গেছে, যেহেতু এটা বলবো কোন কোন সাইটস, আমরা সাইটস নিয়ে আলোচনা করছি, তো আমরা ইন ডিটেল আর্টিফ্যাক্টসে কিন্তু ঢুকবো না, জাস্ট দেখবো যে কি রেড স্যান্ডস্টোন মেল টর্সো পাওয়া গেছে। মেল টর্সো, মাথাটা পাওয়া যায়নি, পাটা পাওয়া যায়নি, হাতটা পাওয়া যায়নি, তোমরা যেমন দেখছো ছবিটা সেরকম পাওয়া গেছে, কিন্তু মেল ডিটেইলিং দেখে কিন্তু বোঝা গেছে যে মেল, মানে তার ম্যাসকিউলিনিটি, তার বিভিন্ন জেনিটাল পার্টস দেখে কিন্তু বোঝা গেছে যে এটা মেল, এবং খুব ডিটেইলিংয়ে তারা কিন্তু এই কাজগুলো তো আমরা জানতো। টেরাকোটা মাদার গডেস কিন্তু খুব বিখ্যাত, টেরাকোটার কাজ তখন কিন্তু ছিল, মাদার গডেস। আগের দিন একটা বলেছিলাম নো টেম্পল, সেকুলার, কোশ্চেন এসেছিল ইউপিএসসির একবার, যে তখন কি সোসাইটি সেকুলার ছিল? হ্যাঁ, সোসাইটি সেকুলারই ছিল, টেম্পল ওয়ারশিপ ছিল না। কিন্তু আন্দাজ করা হয় এই যে মূর্তিগুলো মাদার গডেস পাওয়া গেছে, মেল ডেইটিস ফিমেল ডেইটিস আমরা দেখতে পাবো, এদেরকে একটা নেচার হিসাবে ওয়ারশিপ করা হতো, একটা ধর্ম হিসাবে নয়। কারণ তখন ধর্মের কনসেপ্টটা আপাতত কোনো এক্সকাভেশন থেকে বোঝা যায়নি যে ধর্মের খুব একটা কংক্রিট কনসেপ্ট ছিল বলে। একটা জাস্ট কোথাও একটা হুক করতে হবে, তাই জন্য একটা মেল ডেইটি বা একটা ফিমেল ডেইটি, বাট ইট ওয়াজ সেকুলার। নেক্সট আমরা মেজর সিটি সবাই জানি মহেঞ্জোদারো, আবার ওটা সিন্ধ ইন পাকিস্তান, রিভার ইন্দাস, মহেঞ্জোদারো কিন্তু ইন্দাস, মেইন ব্রাঞ্চ ইন্দাস, তার পাশে গ্রেট বাথ পাওয়া গেছে মহেঞ্জোদারো, আগের দিন বলেছি গ্রেট বাথ, সুইমিং পুল, মাঝখানে জল থাকবে, এই যেখানে জল, আর পাশে কিন্তু এখানে গ্যালারি টাইপ লোকের করা, আবার চেঞ্জিং রুমও করা আছে, যেগুলো কিন্তু চেঞ্জিং রুম এখানে এখানে করা আছে। ধরা হয় যে এইটা কিন্তু বেসিক্যালি ইউজ হতো ফর হোলি পারপাস, হোলি মানে HOLY নয়, HOLI নয়, HOLY, হোলি পারপাস, মানে কোনো স্যাক্রেড বাথিংয়ের জন্য, অ্যাকচুয়ালি কোনো স্যাক্রেড বাথিংয়ের জন্য এটা ইউজ হতো। মানে আপাতত হিস্টোরিয়ানসরা কিন্তু এটা বলতে পারেননি যে ফর এন্টারটেনমেন্ট পারপাস এটা ইউজ হতো, মানে আমরা যেমন এখন যেমন যেটা আমরা সুইমিং পুল হিসাবে ধরি, যে কোনো স্পোর্টস অথবা এরকম কিছু নয়, ওরা কিন্তু ধরেছেন যে এটা স্যাক্রেড বাথিংয়ের জন্য ইউজ হতো, ফর হোলি পারপাস। গ্রেট গ্র্যানারি, লার্জেস্ট বিল্ডিং পাওয়া গেছে, এখানেও পাওয়া গেছে গ্রেট গ্র্যানারি কিন্তু অনেক জায়গাতেই পাওয়া গেছে। কারণ তার মানে দেখো, গ্রেট গ্র্যানারি অনেক জায়গায় পাওয়া যাওয়ার তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে একটাই, যে ট্যাক্স কালেকশন সব শহরে ছিল। তা এখন যেমন তোমার সব রাজ্যে ট্যাক্স কালেকশন আছে না, সব রাজ্যের আলাদা আলাদা নিয়ম, তাদের সেন্ট্রাল ট্যাক্স, CGST, স্টেট ট্যাক্স, SGST, ওই রকম স্টেট টু স্টেট, মানে শহর টু শহর, তখন কিন্তু ট্যাক্স একটা ক্রাইটেরিয়া ছিল। তো ওই কারণে মোটামুটি সব শহরেই কিন্তু, মানে অনেক শহরে গ্রেট গ্র্যানারিজ কিন্তু পাওয়া গেছে, একাধিকও পাওয়া গেছে। এটা হচ্ছে গ্রেট গ্র্যানারি, কারণ এটা সব থেকে বড়, মহেঞ্জোদারোটা লার্জেস্ট, সব থেকে বড়। কারণ মহেঞ্জোদারোর তো আমার ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরকম ওয়াটার লোডিং বেস অর ডেটস, অনেক রকম বিল্ডিং পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা ইন ডিটেল পরে পড়বো। ড্যান্সিং গার্ল, দ্য লস্ট ওয়্যাক্স টেকনিক, ড্যান্সিং গার্ল পাওয়া গেছে। আমরা ড্যান্সিং নৃত্যরতা আমরা কি করে বুঝলাম? হাউ ডু আই কেম টু নো যেটা ডান্সিং কিনা? কারণ ত্রিভঙ্গ মুদ্রায় উনি দাঁড়িয়ে আছেন, কোমরে হাত দিয়ে, টর্সোর কাছে মাথাটা এরকম বেঁকিয়ে, কোমরটা একটু বেঁকিয়ে এবং হাঁটুটা একটু ভাঁজ করে, যেমন করে যাতে কেউ নাচছে।
নেক্সট, বিয়ার্ডেড ম্যান। একজন বিয়ার্ডেড ম্যানের পাওয়া গেছে ছবি, এবং ধরা হয়, হিস্টোরিয়ানসরা ধরেন যে এটা কোনো একজন সম্ভবত প্রিস্টের, কারণ ওনার যেভাবে উনি শাল গায়ে দিয়ে রয়েছেন, বা যেভাবে দাঁড়িয়ে আছে, বা যেভাবে মাথায় অর্নামেন্টস কিছু কিছু দেখা যাচ্ছে, ব্যাঙ্গেলস টাইপের, স্টিটাইটের তৈরি, সেটা কিন্তু প্রিস্ট, পুরোহিত হতে পারে। এবার প্রিস্টের কাজ কি ছিল, আমি যে আবার বলে তোমার এটা কন্ট্রাডিক্টরি হতে পারে যে আগে তো বললাম যে, বা ইউপিএসসি যেটা কোয়েশ্চেন ফ্রেম করেছিল যেটি সেকুলার, এবং সেটাকে রাইট আনসার হিসেবে নিয়েছিল, তাহলে প্রিস্ট মিস থাকলে কি করে তাহলে সেকুলার হতে পারে? অ্যাকচুয়ালি অন্য কোনো ধর্মেরই তো কনসেপ্ট ছিল না। হিন্দু ধর্মেরও যখন যেমন কোনো কনসেপ্ট ছিল না, অন্য ধর্মেরও তো কোনো কনসেপ্ট ছিল না। ঠিক আছে, তো এই প্রিস্টের অ্যাকচুয়াল কি কাজ ছিল, মানে এটা কি পড়াশোনা করাতো, না অ্যাকচুয়ালি আমাদের এখন প্রিস্ট আমরা যেটা জানি সেটা করাতো? এটা কিন্তু ক্লিয়ার নয়, কারণ পুজো আচ্ছা, তার মন্ত্রাদি, সংস্কৃত, এগুলো কিন্তু বেদিক পিরিয়ড থেকে এসছে, বৈদিক এটার অনেক পরে, এটার পরে, এরপরে 16 মহাজনা পদার্থ, তারপরে ভেদিক। তখন তো তাহলে আর মন্ত্রতন্ত্র তাহলে তখন এর কী ছিল? আনডেসিভার, জানি না আমরা। কি ইউপিএসসি পয়েন্টস কী কী আছে? হরপ্পান কমিউনিটি সিটি অফ দ্য লস্ট ওয়্যাক্স হেক্টেয়ার, লস্ট ওয়্যাক্স টেকনিক তারা জানতো, তারা লস্ট ওয়্যাক্স টেকনিক জানতো, যেটা আমরা এখন আমাদের খুব কাজে লাগে। মেজর ফাইন্ডিংস, বিয়ার্ডেড ম্যান পাওয়া গেছে, আমাদের স্ট্রিট সিটারেল পাওয়া গেছে, ঠিক আছে, কমন এভিডেন্স ইন মোর ডুয়েলিংস পাওয়া গেছে, এগুলো কিন্তু অনেক কিছু পাওয়া গেছে। আর এখানে টাইমলাইনটা দেখবে, এই টাইমলাইনে কিন্তু ম্যাচিওর হরপ্পান ফেজ আর তার আগের যে ফেজগুলো আগের দিন পড়িয়েছিলাম সেগুলোর টাইমলাইনটা কিন্তু দেওয়া রয়েছে, কারণ যে জিনিসগুলো ফাইন্ডিংস করা গেছে সেগুলো সব একটা ফেজের কিন্তু হতে পারে না, কোনো কোনোটা ম্যাচিওর হরপ্পান, কোনো কোনোটা লেট হরপ্পান, কোনো কোনোটা আর্লি হরপ্পান ফেজের। এবারে দুটো ওটা হয়ে গেল মেন দুটো। এবারে প্রমিনেন্ট ইন্ডিয়ান সাইটস, আমাদের ইন্ডিয়াতে কী কী সাইটস এবারে প্রমিনেন্ট সাইট যেগুলো পাওয়া গেছে। ধোলাভিরা, গুজরাট, ইউপিএসসির ফেভারিট একটা জায়গা, এখান থেকে কোশ্চেন তোলে অনেক, মানে শুধু ধোলাভিরা ইউপিএসসিতে না, প্রচুর স্টেট পিএসসিতে কোশ্চেন এসছে, অনেক সেন্ট্রাল এক্সামেও কিন্তু এটার কোশ্চেন এসছে। 3 পার্ট ডিভিশন, সিটাডেল, মিডল টাউন, লোয়ার টাউন, 3 পার্ট ডিভিশন, অর্থাৎ সিটাডেল ছিল, লোয়ার টাউন, মিডল টাউন ছিল, মানে সোসাইটিটা বাইফার্কেটেড ছিল, বড় লোকেরা ভালো জায়গায় থাকবে, একটু গরিবরা একটু কমা জায়গায় থাকবে, মধ্যবিত্তরা একটুখানি মিডিল পার্ট অফ দ্য এতে থাকবে। তো এই বাইফার্কেশন কিন্তু ধোলাভিরায় দেখা যাচ্ছে। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যে গুজরাটের রান অফ কাচ, দেখো ম্যাপে কিন্তু দেওয়া রয়েছে। সফিস্টিকেটেড ওয়াটার হারভেস্টিং সিস্টেম, এটা কিন্তু মারাত্মক বিখ্যাত, এই সফিস্টিকেটেড ওয়াটার হারভেস্টিং, এটা থেকে যে কত কোশ্চেন কত জায়গায় এসছে, মানে সেটা আমি গুণে শেষ করতে পারবো না, শুধু ইউপিএসসিতে না। সফিস্টিকেটেড ওয়াটার হারভেস্টিং কিন্তু খুব উন্নত মানের ছিল এই ধোলাভিরায়, চাষ করতো সেখান থেকে কিন্তু ওয়াটার যে নিয়ে আসতো রান অফ কাছ থেকে, সেটা কিন্তু খুব উন্নত মানের ছিল, ঠিক আছে। এরকম সাইনবোর্ড পাওয়া গেছে ধোলাভিরাতে, কিন্তু সাইনবোর্ড অ্যাকচুয়ালি পাওয়া গেছে, এগুলোকে পড়া যায়নি, কারণ এগুলো আনডেসিফার্ড, এগুলি হচ্ছে ওদের অক্ষর অ্যাকচুয়ালি, বাট আমরা এখন অবধি এটা উদ্ধার করা যায়নি, পড়া যায়নি, ঠিক আছে। তাহলে ওয়েল প্রিজার্ভড কী কী আছে? ওয়েল প্রিজার্ভড কমন কোর্টইয়ার্ড, ঠিক আছে, রেড স্যান্ড স্পেসিফিক স্কাল্পচার স্টাইল, এগুলো কিন্তু পাওয়া গেছে। রেড স্যান্ডস্টোন, কারণ তার কাছেই আরাবল্লী, তারা হয়তো আরাবল্লী থেকে পাথর নিয়ে এসে আর্টিফ্যাক্টস বানাতো বা সামওয়াট এলস, আমরা সেটা অন্য ক্লাসে কিন্তু ইন ডিটেল আর্টিফ্যাক্টস পড়বো, কারণ আর্টিফ্যাক্টস থেকে অনেক কোশ্চেন আসে। লোথাল, গুজরাট, এই লোথাল থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন, কারণ লোথাল হচ্ছে বন্দর শহর, মেন ট্রেড সেন্টার এই লোথাল থেকে হতো। প্রিমিয়ার পার্ট টাউন, ডকইয়ার্ড ছিল, মেন হচ্ছে ডকইয়ার্ড, ঠিক আছে। এই যে লোথাল এমন একটা জায়গায়, তুমি দেখো এই জায়গাটায় পার্সিয়ান গালফ, এই এসে লোথাল। মেজর ফাইন্ডিংস কি? বিটিআর রিচুয়াল রিমেন্স মাইন্স পাওয়া গেছে, অর্থাৎ এখান থেকে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের একটা কাজ হবে বা হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে।
আর্টিফিশিয়াল টাইডাল ডকিয়ার্ড, দেখো তখন টাইডাল ডকিয়ার্ডেরও তখন টেকনোলজি এসে গেছে, তার মানে জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে নৌকাগুলোকে বন্দর থেকে ছাড়া। কেন তখন তো আর মোটর বা অমুক তমুকের ইনস্ট্রুমেন্টের তো ছিল না, প্রকৃতিগত মানুষ একটু বেশি ইউজ করতো, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ন্যাচারাল ফোর্সেস। তো সেইখানে কিন্তু টাইডাল ডকিয়ার্ডটা খুবই একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ, যে জোয়ার এলে আমার নৌকাটা তাহলে ভেসে চলে যেতে পারবে, আর ভাটার সময় ওটা ওখানে নোংর হয়ে থাকবে। ফায়ার অল্টার্স পাওয়া গেছে বিভিন্ন রিচুয়ালসের জন্য, তার মানে রিচুয়ালিস্টিক কিছু হতো সেটা পাওয়া যাচ্ছে, তাহলে ফায়ার অল্টার্স। ডবল বিউরিয়াল মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু একসাথে ডবল বিউরিয়াল পাওয়া গেছে, একটা কবরে দুজন একসাথে ডবল বিউরিয়াল, এখনও যেটা হয় না। তখন কিন্তু সে উন্নত মানের কনসেপ্টটা ছিল। এবার এটা উন্নত কেন বললাম, তার কারণ একই জায়গায় যদি দুটো মৃতদেহকে কবর দেওয়া যায়, তাহলে মাটি পলিউট এক জায়গায় হয়, মানে একটু কম হয়। এবং সেই ডবল বিউরিয়াল আরও অনেক কারণে হতে পারে তারা প্রেমিক প্রেমিকা, হতে পারে তারা ভালো বন্ধু, মানে এই যে ব্যাপারগুলো যে ছিল সোসাইটির মধ্যে, এই বন্ডিংটা ছিল, এই কনসেপ্টটা ছিল, এটি কিন্তু আমাদের মেন টেকঅ্যাওয়েস, এটাই বোঝার বিষয়। ফায়ার অল্টার্স পাওয়া গেছে, টেরাকোটা মডেল অফ আ শিপ, বন্দর শহর তো সেখানে তো বাচ্চা ছেলেরাও ওখানে মাটি নিয়ে মানে বানাতে পারে, তাই না? টেরাকোটার কাজও হতে পারে, মানে যাই হয়েছে না কেন সেটা শিপ, ডকইয়ার্ড, বন্দর, এক্সপোর্ট, এটি মানে ইটস অল অ্যাবাউট লোকাল। ঠিক আছে, যে একটা ট্রেডটা নিয়ে আমরা ইন ডিটেল পড়বো, ট্রেড অ্যান্ড এক্সপোর্ট। এখানে আর একটা দেওয়া হয়েছে ট্রেড অ্যান্ড এক্সচেঞ্জ, যেটা লোথাল থেকে ঢোলাভিড়া, সেখান থেকে আইবিসি নেটওয়ার্ক, মেসোপটেমিয়ার সাথে কিন্তু তারা এই বন্দরের মাধ্যমে তারা এক্সপোর্ট ইম্পোর্ট করতো। প্রমিনেন্ট সাইটস, আরও কিছু কিছু প্রমিনেন্ট সাইটস আমরা দেখব। রাখিগাড়ি হরিয়ানা, রাখিগাড়ি অ্যান্ড কালিবাঙ্গান রাজস্থান, রিভারের পাশে, কোন রিভারের পাশে? ঘাগ্গার। আর রাখিগাড়ি লার্জেস্ট হরপ্পান সাইট বাই এরিয়া কিন্তু লার্জেস্ট হরপ্পান সাইট, সারপাসিং মহেঞ্জোদারোকে কিন্তু এটা টপকে গেছে বাই এরিয়া। ঠিক আছে, আচ্ছা, এটা হরিয়ানাতে আছে, এই যে ঘাগ্গর হাকরা, তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ, হরিয়ানা। আর রাজস্থানে এখানে কি কি পাওয়া গেছে? কালিবঙ্গানে লিটারারি ট্রান্সলেট টু ব্ল্যাক বাঙ্গলস, মানে তো ব্যাঙ্গলস তো পাওয়া যাবেই, তার মানে কালীবঙ্গান, কালী মানে কালো, বঙ্গান। ঠিক আছে, এবার তোমার মনে হতে পারে তাহলে কালী মানে কি তখনকার দিনে কালো বলতো? অ্যাকচুয়ালি নামটা আমাদের দেওয়া, নামটা কিন্তু ওদের দেওয়া নয়। ওদের কি নাম দেওয়া ছিল আমরা সেটা পড়তে পারিনি, পড়তে পারলে তো হয়ে যেত, তাহলে ওটাকে তো আনডেসিফার্ড লিটারি টেক্সট আমরা বলতাম না, প্রোটো হিস্ট্রি হয়তো তাহলে বলতাম না। হ্যাঁ, কালীবঙ্গান এটা কিন্তু আমরা যেভাবে পাওয়া গেছে সেভাবে নাম দিয়েছি, ওদের নাম দেওয়া নয় কিন্তু এটা। তো ব্ল্যাক ব্যাঙ্গেলস, তার মানে ওখানে ব্যাঙ্গেলসে বুঝতে পারছো, তার মানে ব্যাঙ্গেলসের ব্যবসা, ব্যাঙ্গেলস তৈরি, এগুলো খুব বিখ্যাত ছিল। আর্লিয়েস্ট এক্সকেভেটেড প্লাউ ফিল্ড অ্যান্ড ফারো ফিল্ড সারফেস পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে প্লাউ ফিল্ড অ্যান্ড ফ্যারো ফিল্ড সার্ভিস কিন্তু পাওয়া গেছে। সিরিজ অফ ফায়ার অন প্ল্যাটফর্মস, এরকম একসাথে অনেকগুলো, তার মানে কমিউনিটি যাগযজ্ঞ হতো হয়তো, মানে একসাথে ওই গণবিবাহের মতন গণযজ্ঞ হয়তো হতো, বা এরকম কোনো সিস্টেম ছিল, যার জন্য এই সিরিজ অফ ফায়ার অন প্ল্যাটফর্মস এটা কিন্তু পাওয়া গেছে। ফায়ার অল্টার্স পাওয়া গেছে, ক্যামেল বোন পাওয়া গেছে, এখানে ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ক্যামেল বোন পাওয়া গেছে। তাহলে উটের ওখানে বন্দোবস্ত ছিল। কেন? আমরা এটা পড়ছি কোথায়? এটা রাজস্থান। সেখানে যে উট থাকবে এবং উটকে মানুষ যে কাজে লাগাবে, এটাই ন্যাচারাল। ঠিক আছে, আচ্ছা, রাখিগাড়িতে কিন্তু রিসেন্ট কিছু ডিএনএ পাওয়া গেছে, কিছু টাইপ অফ ডিএনএ কিন্তু রাখিগাড়িতে পাওয়া গেছে। ঠিক আছে, যেটা নিয়ে এখন খুব চর্চায় আছে, আমি ওই জন্য এটা আলাদা করে এটা দিয়ে দিয়েছি, যে ডিএনএ স্টাডিজ অন স্কেলিটন রিমেন্স হাইলি ডিসকাসড ইন দ্য রিসেন্ট নিউজ। এখানে কিছু ডিএনএ কিন্তু এক্সট্রা করে পাওয়া গেছে ফেসেস অফ হরপ্পান কালচারের, অনেক ফেসকে, যেটা বোঝাচ্ছে যে মানে মানুষের নতুন ডিএনএ, মানে হয়তো বাইরের লোকের সাথে একটা আদান প্রদান ওদের ছিল, যারা হয়তো হতে পারে যে যারা মারা গেছে তাদেরকে কবর দেওয়া হয়েছে, হতে পারে, অনেক কিছু হতে পারে। স্পেশালাইজড অ্যান্ড এক্সেপশন সেন্টার্স, একটা নর্মাল প্যাটার্ন থেকে এবারে ছেড়ে কিছু এক্সেপশনাল সেন্টার্স আমরা দেখবো, যেমন চানুদারো, সিন্ধ, পাকিস্তান, চানুদারো। নো সিটাডেল, এটা এক্সেপশন কেন? যেটা সিটাডেল মানে উঁচু যেগুলো বাড়ি, আমরা জানি সিটাডেল মানে হচ্ছে
সিটাডেল হাইলি, সিটাডেল মানে হাইলি ফর্টিফাইড, তাই তো? হাইলি ফর্টিফাইড মানে মোটামুটি যেগুলো একটু উঁচু বাড়ি আমরা সেগুলোকে কিন্তু সিটাডেল বলি, উঁচু বাড়িগুলোকে কিন্তু আমরা সিটাডেল বলি। এবার এই নো সিটাডেল কোথায়? চানুদারোতে। চানুদারোতে কোনো সিটাডেল কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, বিড মেকিং ফ্যাক্টরিজ, সেখানে কিন্তু বিড মেকিং ফ্যাক্টরিজ পাওয়া গেছে। ঠিক আছে, এখানে কিন্তু বিড মেকিং ফ্যাক্টরিজ পাওয়া গেছে। আচ্ছা, ইঙ্কপট পাওয়া গেছে। মেটাল ওয়ার্কিং শপ মানে এখানে মেটালের কাজ হতো, তার মানে। মেজর ফাইন্ডিংস টার্সিয়াল অ্যাপ্লিকেটার, মেটালিক অ্যাপ্লিকেশন অ্যান্ড ইলাস্ট্রেটিভ শপস। মেটালের কাজ হতো চানুদারোতে। ও, লিপস্টিকও পাওয়া গেছে, ভাবাই যায় না। মানে মেয়েদের লিপস্টিক এ আজকের জিনিস না। যারা ভাবে এগুলো হয়তো এখনকার মেয়েরা বেশি ইউজ করে, দ্যাট ইজ নট দ্য কেস। আইবিসির মহিলারা ইউজ করতো লিপস্টিক, তাহলে এখন থেকে লিপস্টিক নিয়ে কাউকে কিছু বলা যাবে না, বিকজ ইট ইজ ফ্রম আইবিসি এজ। বনওয়ালি, হরিয়ানা। স্ট্যান্ডার্ড গ্রিড সিস্টেম, গ্রিড সিস্টেম কি আগের দিনের ক্লাসে বলা হয়েছে? চৌকো বাড়ি মানে চৌকো এরিয়া, তার মধ্যে অনেকগুলো অনেকগুলো এরকম বাড়ি, এক পাশে রাস্তা, এক পাশে নালা, আবার এক পাশে রাস্তা, এক পাশে রাস্তা বা নালা। মোদ্দা কথা, পাড়ার ড্রেন হাই ড্রেনে যুক্ত থাকছে, আবার পাড়ার রাস্তা হাই রাস্তায় যুক্ত থাকছে, মাঝখানে গ্রিড প্যাটার্নের অনেকগুলো, 6টা বা 9টা, 3টে করে রয়ে বাড়ি। বানওয়ালি ল্যাকিং সিস্টেমেটিক ড্রেনেজ আর রেডিয়াল স্ট্রিটস। টেরাকোটা রেপ্লিকা অফ আ টয় প্লাউ, এরকম টয় প্লাউ কিন্তু পাওয়া গেছে, খেলনা। ঠিক আছে, প্লাউ। আচ্ছা, আনডিসপুটেড ফিজিক্যাল এভিডেন্স অফ হর্স বোনস। খুব অদ্ভুত কথা, এখানে কিন্তু হর্স বোন বলে মনে হয়েছে, বাট এটা নিয়ে অনেক জায়গাতে আবার হর্স বোন নিয়ে ডিসপুট আছে, এইখানে কিন্তু আনডিসপুটেড। এখান থেকে কিন্তু রিসেন্টলি রিসার্চার্সরা বলেছেন যে না, হর্সের ইউজ ছিল। আমরা আগে বলেছিলাম হর্সের ইউজ ছিল না, কিন্তু মনে হচ্ছে হর্সের ইউজ আছে, মানে হর্স বোন কিন্তু পাওয়া গেছে। এক্সেপশন সাইট প্যাটার্ন, সুরকোদাতা, গুজরাট। কি সুরকোদাতা, কি এক্সেপশন কেন? দ্য অনলি সাইট প্রোভাইডিং আনডিসপুটেড ফিজিক্যাল এভিডেন্স অফ হর্স বোনস ইন দ্য লেট হরপ্পান ফেজ। লেট হরপ্পান ফেজে কিন্তু হর্স বোন পাওয়া গেছে, লেট হরপ্পান ফেজেও হর্স বোন পাওয়া গেছে। তো একমাত্র হর্স বোন নিয়ে ডিসপুট নেই এবং লেট হরপ্পান ফেজও পাওয়া গেছে, দ্যাট ইজ সুরকোটাডা ইন গুজরাট। ঠিক আছে, এই আমি হর্স নিয়ে একটু ডিটেলে এখানটায় দিয়ে দিয়েছি, কারণ হর্স নিয়ে কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে যে হর্স পাওয়া গেছে না যায়নি, গেলে কোথায় গেছে। এই যে লেগ বোনস পাওয়া গেছে, টিথ পাওয়া গেছে, লেগ, এগুলো কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, এরকম রিজিওনাল কালচার ল্যান্ডস্কেপ কম্পারিজন আইবিসি, নন হর্স সেন্টার্ড ভার্সেস সুরকোটাডা প্রেজেন্স অফ হর্স। মানে টোটাল কিন্তু জিনিসটা দুটো ভাগ হয়ে গেল, এক হচ্ছে নন হর্স সেন্টার্ড যেগুলো আমরা আগে দেখছিলাম, আর এটা হয়ে গেল হর্স সেন্টার্ড। অর্থাৎ লাইফস্টাইল কিন্তু অনেক ফাস্ট হবে, কারণ হর্স দিয়ে কাজ বেশি করতে পারবে মানুষ, জায়গায় একটা জায়গাতে কোনো জায়গায় যেতে পারবে। এইখানেই যে নিউলি ক্রিয়েটেড অ্যান্ড ইউনিক টু দিস প্যানেল সিল পাওয়া গেছে, সেখানে হর্সের কিন্তু প্রতিচ্ছবি পাওয়া গেছে। ঠিক আছে, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কোস্টাল ট্রেড হাবস। বালাকোট, বালুচিস্তান, যেগুলো ট্রেড হাবস হিসাবে আমাদের কিন্তু বিখ্যাত। কি কি? বালুচিস্তানের বালাকোট, যেটা পাকিস্তানে পাওয়া গেছে। আ মেজর কোস্টাল সাইট দ্যাট স্পেশালাইজড ইন শেল ওয়ার্কিং অ্যান্ড ব্যাঙ্গেল মেকিং, এখানে কিন্তু ব্যাঙ্গেল মেকিং হতো। ঠিক আছে, শেল ওয়ার্কিং অ্যান্ড ব্যাঙ্গেল মেকিং, এই ব্যাঙ্গেল মেকিংগুলো কিন্তু এখানে হতো। নাগেশ্বর, গুজরাট, লাইক বালাকোট, দিস ওয়াজ আ হাইলি স্পেশালাইজড শেল ম্যানুফ্যাকচারিং সেন্টার, এখানে শেল তৈরি হতো। ঠিক আছে, বিকজ ইট ওয়াজ সিচুয়েটেড রাইট নিয়ার সোর্স মেটেরিয়াল, আর্কিওলজিস্ট ফাউন্ড লার্জ কোয়ান্টিটিস অফ স্ক্র্যাপ, লেডলেস অ্যান্ড ব্যাঙ্গলস, ইন্ডিকেটিং এক্সপোর্ট হাব। হতে পারে তো, এত ব্যাঙ্গলস কি সবাই পড়বে বলে বানাচ্ছে নাকি? তার মানে এখান থেকে এক্সপোর্ট করা হতো, মানে এক্সপোর্ট কিন্তু খুব বিখ্যাত ছিল আইবিসির। ঠিক আছে, স্পেশালাইজড ওয়ার্কশপ ছিল বালাকোটে,
বালুচিস্তানে স্পেশালিস্ট ওয়ার্কশপ পাওয়া গেছে, এক্সপোর্টেড গুড ইনল্যান্ড পাওয়া গেছে যেখান থেকে এক্সপোর্ট হতো, ঠিক আছে। আবার নাগেশ্বরেও কিন্তু হ্যাঁ এক্সপোর্ট হাব ফর ইন্টেরিয়ার হরপ্পান সাইটস পাওয়া গেছে, ওয়ার্কশপ পাওয়া গেছে অফ র মেটেরিয়াল নিয়ে কাজ হতো, তার ওয়ার্কশপ পাওয়া গেছে, ঠিক আছে। এর কন্টিনিউয়েশন পার্ট কিন্তু থাকবে নেক্সট ক্লাস, এর কন্টিনিউয়েশন পার্টের উপর কিন্তু হবে উইথ কোয়েশ্চেন আনসার সলভ, কেন অনেক সাইটস তার উপর অনেক কিছু কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি ফ্রেম করে। সাইটসটাকে নিয়ে আমরা উই শুড নট বি ইন রাশ। তো এর পরের কন্টিনিউয়েশন কিন্তু যে পার্টটা আসবে, পার্ট 3 অফ আইভিসি, আরও অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আই বাটনের সব পাবে। সো আই বাটনে গিয়ে কিন্তু তোমরা দেখে নাও উইথ কোয়েশ্চেন আনসার ডিসকাশন অন সাইটস, আমরা কিন্তু নেক্সট ক্লাসে দেখব। থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি তোমরা এতদিনেও সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নাও, তার কারণ এরকম কোয়ালিটি ক্লাস কিন্তু তোমরা পেতে থাকবে। আর এই পিডিএফগুলো অন্ধের মতন মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝতে পারছো? এগুলো কিন্তু বুক উইদিন আ বুক না, গুগল সার্চ করলে তোমরা অনেক পিডিএফ পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের পড়তে ভালো লাগবে না। লটস অফ ডেটা, নেসেসারি আননেসেসারি ডেটা মিক্সড, এখান থেকে একদম নেসেসারি ডেটাগুলোকে পিক করে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন সোর্স থেকে নিয়ে কিন্তু আমি এটা একদম পিকচার ফ্রেন্ডলি বানিয়েছি, যাতে দেখলেই মাথায় থাকে, কোনো মুখস্থ করার আলাদা করে কোনো নিড, প্রয়োজন নেই। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড stay with us for next series. Thanks.